পিঠা তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার ভাপি চিতই পিঠা বানিয়ে দেখেন, এত মজার হয় এই চিতই পিঠাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাতের চাল দিয়ে এই পিঠাটা করব। আর এখানে আমি 1 কাপ ভাতের চাল, আপনারা চাইলে পোলার চালও নিতে পারেন, আর হাফ কাপ চিরা নিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ যে রান্না করার রেগুলার ভাত আছে সেটাও দিতে পারেন। তো আজকে আমি চিরা দিয়ে করব। আর আমি এখানে চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, এতে করে চালগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গেছে, চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো অবশ্যই চেষ্টা করবেন 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার। চাইলে কিন্তু রাতে ভিজিয়ে রেখে পরের দিন কিন্তু আপনারা পিঠাটা করে ফেলতে পারবেন। তো চালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিব। চিরাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর সাইডে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এতে করে চিরাটাও একদম সফট হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি চালে খুব বেশি পানি দিয়ে কিন্তু এটা পেস্ট করা যাবে না, সামান্য একটু পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চালের যে পেস্ট আছে সেটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই যে দেখুন ঘনত্বটা। এখন আমি ওই একইভাবে যে চিরাগুলো ধুয়ে রেখেছিলাম, চিরাগুলো খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন চিরাটা হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই চালের সাথে যেই এখানে টোটাল হাফ কাপের চেয়ে একটু বেশি চিরা আছে পেস্ট করার পরে, আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ লবণ। আর এইভাবে চিতই পিঠা করে খেয়ে দেখবেন এত মজার হয়। আর যেহেতু এই চিতই পিঠাটা আমি ভাপে করব, এখানে আমি 4 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার একদম ঘন হবে না। যেহেতু এই পিঠাটা আমি ভাপে করব, এই জন্য এটা কিন্তু পাতলা করা যাবে না। এখন আস্তে আস্তে আমি মিক্স করে নিয়েছি। আমি যেই চালের পেস্ট আর যে চিরা বা পেস্ট নিয়েছি সেটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ভাত দিতে পারেন। আমি এখন পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু একটু করে পানি দিব। আর পানিটা কিন্তু রুম টেম্পারেচারই। আর এই পিঠার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় মাত্র 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা করে নিতে পারেন পিঠার। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে। এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো এখানে বেকিং সোডা, খাওয়ার যে সোডাটা আছে সেটা। আপনাদের কাছে খাওয়ার সোডা না থাকলে আপনারা এখানে বেকিং পাউডার 2 চিমটির পরিমাণ আরও বাড়িয়ে দিবেন, হাফ চা চামচ বেকিং পাউডার বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এখন উপকরণগুলো একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। আর এই ঘনত্বটা, পিঠার ব্যাটারটার ঘনত্বটা কীরকম হবে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এখন যেহেতু আমি ভাপ দিব, এখানে আমি স্টিলের ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলো কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠাটা যখন আমি বাটি থেকে মোল্ড আউট করব তখন খুব সহজেই বাটি থেকে খুলে আসবে। খুব ভালোভাবে তেলটা মেখে নেওয়ার পরে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এটা একটু ফাঁকা রেখে দিতে হবে, কারণ পিঠাটা কিন্তু একটু ফুলবে। আর এই পিঠাটা কিন্তু খালি খেতেও অনেক মজা। আপনারা চাইলে যে কোনো ভর্তার সাথে বা চাটনির সাথে কিন্তু খেতে পারেন এই পিঠাটা, সকালে কিংবা বিকেলের নাস্তায়। এই শীতে কিন্তু এই ভাপের এই চিতই পিঠাটা কিন্তু জাস্ট অসাধারণ। এখন আমি স্টিম করার জন্য একটা স্টিমারে একে একে বাটিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাচের যে চা খাওয়ার কাপ আছে সেই কাপেও কিন্তু পিঠাগুলো আপনারা স্টিম করে নিতে পারেন। আর আজকে আমি রাইস কুকার করবো, আপনারা চাইলে কিন্তু চুলাতেও করে নিতে পারেন। রাইস কুকার প্যানে পানিটা খুব ভালোভাবে আগে গরম করে স্টিমারটা বসিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় যে একটা ফুটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব, যেন ভাপটা বের না হতে পারে। মাত্র 10 মিনিটেই কিন্তু এই পিঠাটা ভাপে হয়ে যাবে। অন্যদিকে দুধের একটা আমি পিঠার জন্য কিন্তু পাতলা দুধের শিরা করব বা রস করব দুধের। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তাতে 3টা এলাচ দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার বের হবে এতে করে। যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন, অথবা চাইলে এলাচ গুঁড়াটাও দিতে পারেন। 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর 1/3 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি।
আর এখানে আমি আরও 1/3 কাপ গুঁড়ো দিয়ে দিব। তবে দুধটা আগে জাল করব, যখন দুধটা রুম টেম্পারেচারে আসবে তখন আমি গুড় আর নারিকেল অ্যাড করব। আর অন্যদিকে পিঠাগুলো কিন্তু মাত্র 10 মিনিটই আমার ভাপে হয়ে গিয়েছে। উপরটা যখন ফেটে যাবে দেখে বুঝতে পারবেন। আর এটা কিন্তু গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। অবশ্যই ঠান্ডা করে চারপাশটা ছাড়িয়ে তারপর আপনারা পিঠাগুলো কিন্তু মোল্ড আউট করে নেবেন। আর অন্যদিকে দুধের শিরাটা, দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, চুলাটা অফ করি। এখানে আমি 1/2 কাপ গুড় দিয়ে দিয়েছি, খেজুরের গুড়, আর 1/2 কাপ নারকেল কুচি দিয়েছি। ফ্রেশ নারকেল কুচিটা দিলে আমার কাছে পিঠাটা অনেক ভালো লাগে খেতে। তারপর আমি খুব ভালোভাবে দুধের মধ্যে মিক্স করে নিয়েছি। পিঠাগুলো দুধে ভিজাবো, এই জন্য দুধটা কিন্তু আমার একদম রুম টেম্পারেচারে আছে, হালকা কুসুম গরম। পিঠাটাও কিন্তু একদম ঠান্ডা, একদম গরম পিঠা যদি গরম দুধে দেই তাহলে কিন্তু এটা একদম ভেঙে গলে যাবে। এই জন্য আমি নর্মাল দুধের মধ্যেই নর্মাল পিঠাগুলো দিয়ে মাত্র 2-3 মিনিটই পিঠাটা একদম রস খেয়ে দুধে টইটুম্বুর মুখে দিলেই মিলে যাবে এই ভাপের এই চিতই পিঠাটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।